বিদেশি রান্না, স্বাদে গন্ধে অনন্যা। শিখতে চাও যদি এসো না, আজকে একসাথে করব মুরা রান্না, দেশি বিদেশি রান্না। আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। শাশুড়ি মায়ের রেসিপিতে আজকে রান্না করব ডিম দিয়ে আমড়ার টক। ডিমগুলোকে আমি একেবারে হালকা ভেজে নিয়েছি, গালি দিয়েছি আর উঠাইছি। কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আর 4টা কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি। কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা গরম হওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটাকে একসাথে করে 1 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা আমি অবশ্যই ঘরেই করে রেখে দিই। গরম মশলার গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। ততক্ষণে খুব সুন্দর একটা গ্রান বেরিয়ে আসবে। গ্রান বের হওয়ার পর এতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ। যেহেতু আমি রান্নাটা শুধুমাত্র নারিকেলের দুধ দিয়ে করব, এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। নারিকেলের দুধটাকে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চামচ জিরার গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো আর অল্প একটু অর্ধেক চামচের চাইতেও কম মরিচের গুঁড়ো দিয়ে দিব। মরিচের গুঁড়ো খুব বেশি দিলে এটা ঝালের জন্য না, শুধু কালারটা যাতে একটু সুন্দর হয় তাই দিয়েছি। আর টকে একটু লবণ বেশি দিতে হয়, তাই এর মধ্যে আমি 1.5 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে একবারে কষিয়ে নিলাম। তেলটা যতক্ষণ পর্যন্ত বেরিয়ে না আসবে ততক্ষণ অপেক্ষা করেছি। তেল বেরিয়ে আসার পর আমি কেটে রাখা আমড়াগুলো এর মধ্যে দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ, আরও 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ দিয়ে এটাকে মিশিয়ে ডেকে 10 মিনিট রান্না করব লো হিটে। এই সময়ই আমড়াটা সিদ্ধ হয়ে যাবে, কারণ চিনি দিয়ে দিলে আমড়াটা আর সিদ্ধ হবে না, যতটুকু সিদ্ধ হবে এখানেই হবে। সেই জন্য আমি এটাকে ডেকে দিচ্ছি। 10 মিনিট পর চলে আসলাম, আমড়াটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে নাড়িয়ে সাড়িয়ে আবার মিশিয়ে নিয়ে এর মধ্যে আবার চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা যেমন মিষ্টি খাইতে পছন্দ করবেন ঠিক তেমন পরিমাণ মিষ্টি দিবেন। আমি এর মধ্যে আমার ছোট্ট একটা চা চামচ যেটা আছে ওইটা দিয়ে 5 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে চিনিটা গলে যাতে আমরার ভিতরে ঢুকে যায়, সেই জন্য আরও 5 মিনিটের মতো রান্না করব। যখন চিনিটা গলে একেবারে ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আরও 1 চামচ পরিমাণ গরম মশলা। যে গরম মশলাটা আমি আগে দিলাম সেটা দিয়ে আরও অর্ধেকটা এখন এখানে দিয়ে দিলাম। এটা দেওয়াতে অসাধারণ একটা গ্রান হবে। প্রথমে যেটা দিছি ওইটার গ্রানটা চাইতে এই গ্রানটা অনেক বেশি ভালো হয় শেষ পর্যায়ে দিলে। এই তো আমার এখানে এটা নাড়াইয়া মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ নারিকেলের দুধ। আরও 2 কাপ পরিমাণ নারিকেলের দুধ দিয়ে মিডিয়াম আছে 5 মিনিট রান্না করব ডেকে। 5 মিনিট পর ফিরে আসলাম। আমার আমড়ার টকটা একেবারেই রেডি। আমার শ্বশুরবাড়ির এলাকায় এটা খুবই জনপ্রিয় একটা রেসিপি। পরিবেশনের জন্য একটা বাটিতে ঢেলে নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সকলেই ভালো থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।